দর্শক, আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ। আমি সঙ্গে আছি সানারুল শেখ। আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলি অত্যন্ত মূল্যবান এবং জরুরি, যা না শুনলেই নয়। তাই আজকের এই মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় যে আলোচনা আমি করব, সেই আলোচনা মুর্শিদাবাদের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কি সে বিষয়ে আলোচনা করতে চলেছি। আপনারা সেটি সম্পূর্ণ দেখুন। মুর্শিদাবাদের রাজনীতির যে প্রেক্ষাপট, সে রাজনৈতিক প্রেক্ষাপটে এবার 2024-এর যে লোকসভা নির্বাচন, সে নির্বাচনে কে কত মার্জিন ভোট পেতে পারে, সেই ক্ষেত্রে সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনায় আছি আমি সানারুল আপনাদের সঙ্গে। আমার অনুরোধ, ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানাবেন। তো বন্ধুগণ, অনেক কথা বলে ফেললাম, এবার আসল বিষয়ে আসি। আজকের আলোচনার বিষয় মুর্শিদাবাদে কে কত মার্জিন ভোট পেতে পারে। গত 7 তারিখ মুর্শিদাবাদে লোকসভা নির্বাচন হয়ে গেছে, আপনারা জানেন। সেক্ষেত্রে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের অশান্তি মুর্শিদাবাদে হয়নি। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন এ বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন। সেই ক্ষেত্রে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মুর্শিদাবাদে বড় ধরনের অশান্তি হয়নি, ভোট শান্তিপূর্ণভাবেই মিটেছে। এবার আমাদের আলোচনার বিষয় মুর্শিদাবাদে কে জিততে পারে। বন্ধুগণ, জনমত যে সমীক্ষা আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে